চরম গরমে নাজেহাল জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পর্যটকরা পাহাড়ি এলাকার প্রাকৃতিক ঠান্ডা আমেজ নিতে ব্যস্ত হয়ে উঠেছেন। কেননা বর্ষার সময়ও বৃষ্টির দেখা নেই, সেজন্য পর্যটকরা ডুয়ার্স সহ দার্জিলিং জেলার একাধিক স্থানে পাহাড়ি এলাকায় পৌঁছচ্ছেন। ফলে ভিড় বাড়ছে মিরিকেও। অথচ গত বছর এই সময়ে বর্ষার দাপট ছিল উত্তরবঙ্গ জুড়ে, আর এবার এ সময়ে বর্ষার সেভাবে দেখা নেই। উল্টে চরম রোদ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। আবার দক্ষিণবঙ্গে বর্ষার ঠিকঠাক দেখা মিললেও যখন গরম আবহাওয়া বিরাজ করে তখন যেন ঘরে টেকা দায় হয়ে পড়ে। ফলে যাদের আর্থিক সচ্ছলতা আছে সেই সমস্ত পরিবারগুলি দক্ষিণবঙ্গ থেকে সোজা চলে যাচ্ছে দার্জিলিং, ডুয়ার্স সহ প্রতিবেশী পার্বত্য রাজ্য সিকিমেও। সেদিক থেকে ভাবলে কালিম্পং, কার্শিয়াং, মিরিকে যেমন পর্যটকরা উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন, তেমনি লাভা, লোলেগাঁও, ছাঙ্গুর মতো এলাকাতেও পৌঁছচ্ছেন, যার ফলে ওই সব এলাকায় পর্যটকদের ভিড় বাড়ছে। আসলে মানুষ চাইছেন এখন ঠান্ডার পরিবেশ, আর সহ্য হচ্ছে না গরম। বলতে দ্বিধা নেই, উত্তরের 6টি জেলায় যেন আকাশ থেকে দহনের বার্তা নামছে মাটির বুকে। সে কারণে চাষের মাটিতেও জলের অভাব অনুভূত হচ্ছে। ফসল যেন কঠিন তাপের মুখে পড়ে জেরবার হচ্ছে। ধান থেকে শুরু করে সবজি সবেরই ওপর যেন রোদের তেজ কঠিন বাতাবরণ তৈরি করেছে। এই সব জেলাতে তাপমাত্রাও বেশি এবং বাতাসের আর্দ্রতা পরিমাণও বেশি, যার কারণে গরমের অনুভূতি আরো তীব্র হচ্ছে। এমন গরমের কারণে তো ডিহাইড্রেশন বা হিটস্ট্রোকের মতো সমস্যা হতে পারে। তবে সবসময় জলটা পান করা উচিত। যেমন কালিম্পংয়ের কথাই ধরা যাক, তিস্তা নদীর ধারে একটি শৈলশিরার ওপর অবস্থিত জেলা। মনোরম জলবায়ু ও সহজ গম্যতার জন্য এই স্থানকে জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পং শহর। এখানে দেখতে পাওয়া যায় তুষার আচ্ছাদিত পূর্ব হিমালয়ের যেন দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য। গরমের সময় এখানকার সর্বোচ্চ তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকে 16 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকে 5 ডিগ্রি সেলসিয়াস। সে কারণে বর্তমান সময়ে গরমের হাত থেকে বাঁচতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন কালিম্পংয়েও। তাছাড়াও কালিম্পংয়ে স্বতন্ত্র 5টি ঋতু আছে, তবে কালিম্পংয়ে অবশ্য তুষারপাত হয় না, আর কমপক্ষে এখানে 30টি দর্শনীয় স্থান আছে। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দেওলো পাহাড়, যা কিনা 1704 মিটার উচ্চতা। অন্য আরেকটি স্থান হলো মিরিক, যা কিনা দার্জিলিং জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। মিরিকে যে হ্রদটি আছে তার নাম সুমেন্দু। হ্রদটির ওপর একটি হাঁটার পাদদেশ রয়েছে, যা ইন্দ্রাণী পুল নামে পরিচিত। হাফ কিলোমিটার লম্বা হ্রদের চারিদিকে আছে 3.5 কিলোমিটার পথ। মিরিকের ঘুমন্ত ভাব, মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের টানে। আর মিরিকের দিকে যাওয়ার চড়াই উতরাই পাহাড়ি পথ দারুণ সুন্দর। মিরিকের উচ্চতা 1495 মিটার। মিরিকের কাছের রেল স্টেশন হলো নিউ জলপাইগুড়ি, যার দূরত্ব 60 কিলোমিটার। ওখানে গেলে ঠান্ডা ভাব শরীরকে শান্ত করে তোলে। আবার লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত এবং লোলেগাঁও 5500 ফুট উচ্চতায় অবস্থিত। আর লাভা থেকে লোলেগাঁওয়ের দূরত্ব 50 কিলোমিটার। তবে জলপাইগুড়ি জেলার বাইরে থেকেও পর্যটকরা এসব জায়গায় এসে ভিড় জমাচ্ছেন আরামদায়ক পরিবেশের জন্য। এ প্রসঙ্গে জলপাইগুড়ির এক ছাত্রী জানায়, শহরের ঘিঞ্জি এবং গরমের অসহ্য পরিবেশ থেকে কিছুটা আরাম পেতেই তারা ডুয়ার্সের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। শিলিগুড়ির এক পর্যটকের কথায় কাশ্মীরের অনুভূতি এখানে অনুভব করা যাচ্ছে। সব মিলিয়ে এক কথায় দারুণ। এক বিদ্যালয় পড়ুয়াও বলল, ঘোড়ার রাইডিং থেকে পাহাড়, পর্বত, নদী সবই দেখা যায় এখানে। মিরিকে এসেছি তো এখানে সুন্দর প্রচণ্ড ভিউটা। তো জলপাইগুড়ি শহরে যেমন প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড মানে ঠান্ডা আছে, মানে খুব ভালো লাগছে এখানে এসে। আর এখানে নদীও আছে চারপাশে, খুব মজা আসছে, মানে একদম খুব ভালো লাগছে। অনেক গাছপালা রয়েছে যেটা শহরে নেই। সুন্দর সুন্দর গাছপালা, ফুল গাছ রয়েছে, তারপরে লেক রয়েছে, তারপরে সুন্দর সুন্দর স্পট রয়েছে অনেক। তারপরে হলো এখানে রাস্তাগুলোও প্রচণ্ড সুন্দর। আর এখানে শহরাঞ্চলে প্রচণ্ড ভিড়, গ্যাঞ্জাম আর প্রচণ্ড নোংরা হয়ে যায়, মানে শহরটাকে ওরা নোংরা করে ফেলে। কিন্তু পাহাড়ের পরিবেশটা আলাদা একদমই, খুব ভালো লাগে। সেমি কাশ্মীর টাইপের ফিলিং হচ্ছে, সেমি কাশ্মীর। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি খুবই প্লেজেন্ট ওয়েদার এবং চিল ওয়েদার। আমরা কাশ্মীরে, যেহেতু কাশ্মীরে আমি জানি না কি আছে, কিন্তু এরা মানে কাশ্মীর টাইপেরই একটা ফিলিং হচ্ছে, কিন্তু কাশ্মীর না এটা। হ্যাঁ, কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর জায়গা, গরমের হাত থেকে আমরা মোটামুটি 70% নিস্তার পেলাম।